ডাকুন ডাকুন ম্যানেজার বাবু, ডাকুন বড় বাবুকে, যা বলার আমি এইখানে। শশী বাবু এত উত্তেজিত হবেন না। আমি 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 বলছি যে আমাদের রাজা কখনো এমন কাজ করতে পারে না। তাহলে কি মা নিজের সম্মান বাঁচানোর জন্য মিথ্যে কথা বলছি? মা আজকে কাঁদে না, কাঁদে না। আমাদের রাজার সম্বন্ধে এইসব কথা যদি বড় কথা শোনেন তাহলে বড্ড কষ্ট পাবেন। আমার মেয়ের সম্পর্কে এইসব আলোচনা হবে আর আমি বাবা হয়ে চুপ করে থাকবো? বলুন ব্যাপারটা কি হয়েছে? নমস্কার বড়বাবু। বলুন 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 বলুন। আমি বলি কি বড় কথা, আমাদের গায়ে এই হরিহর আর ওর মেয়ে আমাদের রাজার সম্পর্কে নানা রকম মিছে কথা বলছে। মিথ্যে নয়, সত্যি। আসামি যখন বড়বাবুর ছেলে তখন সুবিচার পাবো না জানি। কি আবল তাবল বকছো? বলো রাজা কি করেছে? আমার মেয়ের বাঁচার ইচ্ছা, স্বপ্ন সব ভেঙে চুরমার হয়ে গেছে বড়বাবু। তুমি জানো কার সম্বন্ধে তুমি কি বলছো? জানি জানি আমরা গরিব নিচু তলার মানুষ, মানুষ সুবিচার পাবো না। হরিহর এ কথা বলে না। আমাদের বড় কর্তা সবসময় ন্যায় বিচার করেন, কিন্তু কিন্তু কি হয়েছে সেটা প্রমাণ সমেত বড় কর্তার সামনে পেশ করো। বল না মা, সর্বনাশের কথা নিজের মুখে খুলে বল না। কি বলবো বড় বাবু, রাজাটাকে আমি নিজের দাদার মতো শ্রদ্ধা করতাম, কিন্তু থামলে কেন? বলো বলো কি? একদিন ঝড় বৃষ্টি রাতে কাজ সেরে বাড়ি ফিরতে আমার দেরি হয়ে গিয়েছিল। রাস্তায় ওই রাজাটা আমাকে ধরেছিল, আমার ইজ্জত নষ্ট করে দিয়েছে বড় বাবু। না, এসব মিথ্যে। মিথ্যে? এখন বাবার সামনে সমস্ত সত্যি কথাগুলো মিথ্যে হয়ে যাচ্ছে, তাই না? তাই না রাজাদা? বিশ্বাস করুন বড়বাবু, কোন মেয়ে নিজের সর্বনাশের কথা মিথ্যে বলতে পারে না। মা বাবাকে বোঝাও না, বাবা এসব চক্রান্ত। আমারও তাই মনে হয়। রাজার বিরুদ্ধে এসব দেখো, সব মুখের কথা কিছু হবে না। হরিহর কি প্রমাণ আছে সেটা বলো, বাবুকে বলো। আছে প্রমাণ আছে। কোনো প্রমাণ আছে? এই হাতটা রাজা আমাকে জোর করার সময় যেটা পড়ে গিয়েছিল, দেখুন না দেখুন না, এটা চিনতে পারেন কিনা? মা মা ও মা, বাবা বাবা এসব মিথ্যে কথা। শুধু তাই নয়, দস্তাদস্তির সময় রাজার পকেটের মানিব্যাগটাও পড়ে গিয়েছিল। এই নিন। মা মা এসব মিথ্যে কথা। প্রতাপ বাবু, একদিন আমার ছেলের ভুলের প্রায়শ্চিত্ত আমাকে করতে হয়েছিল, এখন দেখছি সেই একই গল্প আপনার সামনে উপস্থিত। বাবা 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 না বাবা, এসব মিথ্যে। বাবা বাবা তুমি বিশ্বাস করো বাবা, এসব মিথ্যে কথা। কাকে বিশ্বাস করবো? তোকে না আমার চোখকে? আমার রক্ত তো শরীরে বইলে তুই কখনো কাজ করতে পারতিস না। কি বললি বাবা? তোমার রক্ত নই? আমি তোমার নিজের ছেলে নই? ঠিকই বলেছেন প্রতাপ বাবু। রাস্তা থেকে একটা 7 দিনের বাচ্চাকে কুড়িয়ে নিয়ে এসে নিজের ছেলের পরিচয় এত বড় করার পর এর কি প্রতিদান দেব? পারতো বড় কথা, ও যদি আপনার নিজের ছেলে হতো তাহলে আপনার এই সম্মান দিয়ে ছিনিমিনি খেলতেও পারতো। চুপ করো তোমরা, কেটে বাজে কথা বলে যাচ্ছ, যা তা বলছো তোমরা। রাজা রাজা শুনি সেসব মিথ্যে কথা, এসব মিথ্যে কথা। রাজা সব মিথ্যে কথা, এসব মিথ্যে কথা। বিশ্বাস করো আমি তোর মা, বিশ্বাস করো আমি তোর মা। ওগো তুমি বলো না রাজা অনাথ নয়, রাজা আমাদের ছেলে। বলো না ও রাস্তার ছেলে নয়। এ কথা এর আগে আমায় জানাওনি কেন বাবা? মা, এত বড় সত্যিটাকে তুমি গোপন রেখেছিলে কি করে?
এটা শোনার পর তো এ বাড়িতে থাকা যায় না। না না, ও কোথায় যাবে? ও কোথায় যাবে? কোথায় গিয়ে থাকবে? তুমি কি মানুষ নাকি? দুটো বাইরের লোকের কথা শুনে তুমি ওকে চেষ্টা বাবা, তুমি বলো না ওকে। না মা, আর আটকিও না। তবে যাওয়ার আগে আপনাকে একটা কথা বলে যেতে চাই। আমার মতো একটা অনাথকে রাস্তা থেকে কুড়িয়ে এনে মানুষ করার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো। চলি। দাঁড়া রাজা, আমি যাবো তোর দাঁড়াও। সঙ্গে। তুমি কোথায় যাবে? যেদিকে দু চোখ যায়, যে বাড়িতে আমার ছেলে স্থানীয়, সেখানে আমিও থাকবো না। চল। তুমি ভুল করছো সুহাসিনী। ভুল তুমি করছো। চল রাজা, আজ আমি প্রমাণ করিয়ে দেবো মা ছেলের মধ্যে কেউ পাঁচিল তুলতে পারে না। রাজা চল। মা, তুমি কোথায় যাবে? তোর সাথে। তুই পারবি না তোর মাকে দুমুঠো ভাত খাওয়াতে? পারবি না? মা, আজ থেকে জানবো এই চৌধুরী বাড়ির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। যেদিন তোকে উনি আবার এই বাড়ির ছেলে বলে গ্রহণ করবেন, তোকে অনাথ না বলে নিজের ছেলে বলে মেনে নেবেন, সেদিন আমি আবার এ বাড়িতে ফিরে আসবো। তার আগে নয়। চল রাজা। তুমি ভুলে যাচ্ছ সুহাসিনী, এই চৌধুরী বাড়ির একটা বংশ মর্যাদা আছে। এ বাড়ির কোনো বউ বাড়ির বাইরে পা রাখলে তার আর এই বাড়িতে ঢোকা হয় না। বেশ, ফিরবো না এই বাড়িতে। জানবো আমার ছেলের মতন আমিও অনাথ, তবু এই বাড়ির স্ত্রী হয়ে আমি আমার মাতৃত্বকে অস্বীকার করতে পারবো না। মাননীয় প্রতাপ নারায়ণ চৌধুরী, চল রাজা। আজ থেকে তোর আর আমার পৃথিবী এই চৌধুরী বাড়ির বাইরে। চল। আমার রক্ত তো শরীরে বইলে, তুই কখনোই কাজ করতে পারতিস না। তোর শরীরে যদি আমার রক্ত বইত, তুই কখনো কাজ করতে পারতিস না। এত বড় সত্যিটাকে তুমি গোপন রেখেছিলে কি করে? এ বাড়ির কোনো বউ বাড়ির বাইরে পা রাখলে তার আর এই বাড়িতে ঢোকা হয় না। জন্ম দিলে মা হয় না, স্নেহ মায়া মমতার নামই হলো মা। জন্ম দিলে মা হয় না, স্নেহ মায়া মমতার নামই হলো মা। হ্যাঁ, আমি আমার সন্তুর মুখে শুনেছি, কিন্তু না গো, আমার বিশ্বাস হয় না আমার রাজা অমন কাজ করতে পারে। সে কি নিমা, আপনি হঠাৎ গানটা এরকম বেসুরও গাইছেন কেন? গগন, সুর বেসুর নয়, একটা কথা ঠিকই যে আমি আমার ন্যায্য পাওনা চাই। এটা কিন্তু ভুলে যেও না, আমরা একই বংশের ছেলে। দেখো, রাজা দিদি সমেত বাড়ি থেকে চলে যাবে, আর আমি ওগো তুমি কিছু একটা করো না গো। কিন্তু এতে কাজের সুবিধে অনেক বেশি। কি করে ভুলে যাব সেই দিনগুলোর কথা?
মা মারা যাবার পর ওই বৌদি আমাকে মায়ের স্নেহ দিয়ে মানুষ করেছে, দাঁড়িয়ে থেকে আমার বিয়ে দিয়েছে। আজকে সেই বৌদি বাড়ির বাইরে। না না, এ আমি কিছুতে সহ্য করব না। আমার মনে হচ্ছে যে এর মধ্যে একটা চক্রান্ত কাজ করছে, আর সেটা আমাকে খুঁজে বার করতেই হবে। শোনো, হ্যাঁ, তুমি বরং দাদার কাছে যাও, আর আমি বরং আমার দিদির কাছে যাই। হ্যাঁ, চলো। না রে ছোট, তার হয় না। কেন হয় না? কেন হয় না দিদি? তোমার এখানে থাকতে যে বড্ড কষ্ট হবে। আমি বলছি দিদি, বাড়ি ফিরে চলো। না শঙ্কর, আমার নীতি থেকে আমি এক পাও নড়বো না। তুই যা এখন। যাবার জন্য আমি আসিনি। চৌধুরী বংশে ভাবে ভাগ হোক এ আমি চাই না। কিন্তু কি করব বল, আমার পুরো অদৃষ্টে যা লেখা আছে তাই তো হবে। এ তোমার মিথ্যে অভিমান দিদি। তুমি একবারও ভেবে দেখেছো তুমি আসার পর ও বাড়িতে দাদা কেমন একা একা রয়েছেন? হ্যাঁ, সেটাই তো ভাবছি, যে মানুষটা নিজে হাতে এক গ্লাস জল গড়ি পর্যন্ত খায়নি। কি করছে কে জানে। আমার কথা ছাড়, আমি ভাবছি ওদের কথা। রাজাটা এখনো ছেলে মানুষ, কি করছে কে জানে। তাই তো বলছি, তুমি একবার ডাকলে ওরা আবার চলে আসবে। বর্দা প্লিজ। না শঙ্কর, আমি তোদের তাড়িয়ে দিইনি, ওরা নিজের থেকে চলে গেছে। হ্যাঁ, এসেছি মাথা উঁচু করে, নিজের ছেলেকে সঙ্গে করে চলে এসেছি। যাবো বাড়িতে ফিরে, যেদিন উনি নিজে আমাদের নিতে আসবেন। জেদ যেমন প্রতাপ নারায়ণ চৌধুরীর আছে, তেমন এই সুহাসিনী চৌধুরীরও আছে। ওরই স্ত্রী তো। জানি না দিদি, জানি না ঈশ্বর তোমাদেরকে নিয়ে কি খেলা খেলছেন। কিন্তু আমার কিছু করার নেই। তোর কাছে শুধু একটাই অনুরোধ, পারিস তোর খোঁজ রাখিস, দেখিস কোনো অসুবিধা যেন না হয়। রাখবো দিদি, যতদিন না তুমি ও বাড়িতে যাও আমি আমার দাদার দেখভাল করব। আমি তোমায় কথা দিচ্ছি দিদি। ব্যাস, আমার আর চিন্তা রইল না। আমি ছেলেকে নিয়ে এখানেই রয়ে গেলাম। এখন থেকেই আমাদের মা ছেলের আশা, ভালোবাসা, স্বপ্নের পৃথিবী। না, অসম্ভব। আমার রাজা কোনোদিন এ ধরনের কোনো কাজ করতে পারে না। এটা নিশ্চয়ই কোনো চক্রান্ত। গুরুর দিকে আর তাকানোই যাইতেছে না, একেবারে ভাঙা পড়ছে। একে বদনাম, তাই আবার অনাথ। অনাথ? গুরুকে ওর বাবা মা ছোটবেলায় তুইলাই না মানুষ করছে। এই কথা শোনার পর গুরুর সাথে ওর মাও বাইর হয়ে গেছে। আমি কই কি দিদি, তুমি একবার যাও। আমি তো যেতেই চাই বসুদা, কিন্তু কিন্তু আমাকে ওরা কিছুতেই ক্ষমা করবে না আমার ভুলের জন্য। তুমি বিশ্বাস করো মা, এসব চক্রান্ত। কেন যে ঝিনুক এভাবে আমায় অপমান করলো? আমি জানি, আর কেউ চিনুক না চিনুক, আমি তো চিনি আমার ছেলেকে। মা, কোথাও একটা গন্ডগোল হচ্ছে। আমি জানি আমার রাজা এ কাজ করতেই পারে না। কিন্তু গুরু তোমারে এইভাবে ফাঁসাইলো কে? গগন, আগে ছোট কথা, ছোট কথা। না না গগন, ওই ঝিনুক বলে মেয়েটিকে দিয়ে তুমি এই কাজ করিয়ে ভুল করেছো। শুনতো না বলে তো আমি জানতেই পারতাম। হ্যাঁ, কিন্তু এই কাজটা না করলে আপনি তো আপনার লক্ষ্যে পৌঁছতেই পারতেন না। সেটা আমি বুঝতাম,
কিন্তু এভাবে বংশের মুখে চুন কালি মাখানো তোমার ঠিক হয়নি। হ্যাঁ কিন্তু ছোট কথা, আমি বলছিলাম। কোনো কিন্তু নয়। আমি আশা করবো যে এরপর তুমি যা করবে আমাকে জিজ্ঞেস করে করবে। একটা কথা ভুলে যেও না, তুমি কিন্তু ম্যানেজার, মালিক নও। কথাটা মনে থাকে যেন। লে বাবা, এবার কি করবে গুরু? সেটাই তো ভাবছি। মনি, তুমি এখানে একা বসে আছো? আমি তোমার জন্য খাবার এনেছি, দেখবে সব ঠিক হয়ে যাবে। খাবারটা কে নাও, কে নাও। আমার খিদে নেই, তুই খাবারটা নিয়ে যা। হ্যাঁ মা, আমি আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। তুমি আমায় আশীর্বাদ করো যেন আমি এই যুদ্ধে জয়ী হয়ে আসতে পারি। মা, এ যুদ্ধ নয় মা, এ তোর অগ্নি পরীক্ষা, তোর প্রায়শ্চিত্তের অগ্নি পরীক্ষা। আমার আশীর্বাদ সব সময় তোর সঙ্গে সঙ্গে থাকবে। তুই যেন অজয়নগরের বৌমা হয়ে আমার শিক্ষার মর্যাদা রাখতে পারিস। হ্যাঁ, জামা যা যা জামা যাও। তুমি এখানে? চলে এলাম রাজা। তোমার এখানে আসা উচিত হয়নি। আমার তো আরো অনেক কিছুই উচিত হয়নি। কেন এসছো এখানে? তোমার সাথে থাকবো বলে। ভুল করেছো। কি ভুল করেছি? মেম সাহেব, আমি তোমার গলার নেকলেস নই যে যখন ইচ্ছে পড়বে আর খুলে ফেলে দেবে। না রাজা, ও ভুল করেনি। দেখুন না মা, ও আমার মনের কথা বুঝতেই পারছে না। আমি তো বলছি আমি অন্যায় করেছি, আমি আমার অন্যায় স্বীকার করছি। আমি কি একটাও সুযোগ পেতে পারি না? ও সুযোগ না দিলেও আমি দেব। কিন্তু মা, রাজা, আমি যেমন তোর মা, ওরও তো মা। মনের কথা মা বুঝবে না তো কে বুঝবে? চলো। কিন্তু মা, মানে ও আমি মানে আমরা দুজনে একসাথে। এত ঘাবড়াবার কি আছে? আমি জানি তোর বাবা ওকে হয়তো মেনে নেবে না, কবে নেবেন জানি না, কিন্তু আমি ওকে আমার বৌমা হিসেবে মেনেই নিয়েছি। না না না, সেসব তো ঠিক আছে, কিন্তু ও থাকবে কোথায়? আমার ঘরে। চলো। বারান্দায় না খুব সুন্দর হাওয়া দেয় না রাজা? পারবি না থাকতে? তুই পারবি না থাকতে? চলো তো ভেতরে। ও তোমরা বরঞ্চ একটু কথা বলে নাও, আমি খাবারটা দেখি বন্দোবস্ত করি। তুমি এখানে? চলে এলাম রাজা। তোমার এখানে আসা উচিত হয়নি। আমার তো আরো অনেক কিছুই উচিত হয়নি। কেন এসছো এখানে? তোমার সাথে থাকবো বলে। ভুল করেছো। কি ভুল করেছি? মেম সাহেব, আমি তোমার গলার নেকলেস নই যে যখন ইচ্ছে পড়বে আর খুলে ফেলে দেবে। না রাজা, ও ভুল করেনি। দেখুন না মা, ও আমার মনের কথা বুঝতেই পারছে না। আমি তো বলছি আমি অন্যায় করেছি, আমি আমার অন্যায় স্বীকার করছি। আমি কি একটাও সুযোগ পেতে পারি না? ও সুযোগ না দিলেও আমি দেব। কিন্তু মা, রাজা, আমি যেমন তোর মা, ওরও তো মা। মনের কথা মা বুঝবে না তো কে বুঝবে? চলো। কিন্তু মা, মানে ও আমি মানে আমরা দুজনে একসাথে। এত ঘাবড়াবার কি আছে? আমি জানি তোর বাবা ওকে হয়তো মেনে নেবে না, কবে নেবেন জানি না, কিন্তু আমি ওকে আমার বৌমা হিসেবে মেনেই নিয়েছি। না না না, সেসব তো ঠিক আছে, কিন্তু ও থাকবে কোথায়? আমার ঘরে। চলো।
বারান্দায় না খুব সুন্দর হাওয়া দেয় না রাজা? পারবি না থাকতে? তুই পারবি না থাকতে? চলো তো ভেতরে। ও তোমরা বরঞ্চ একটু কথা বলে নাও, আমি খাবারটা দেখি বন্দোবস্ত করি। তুমি এখানে থাকবে? হ্যাঁ, তুমি না রাজি হলো, মা তো রাজি হয়ে গেছে। কিন্তু আমি একা একা বারান্দায় থাকতে পারবো না। ভয় নেই, একা থাকতে তোমাকে কে বলেছে? আমার মতো একটা ভূত থাকতে অন্য কোনো ভূত তোমার ঘরে না, মানে তোমার ঘরে আসতেই দেব না। আমি আছি না, ভয় কিসের? তুমি রাত্রে আসবে? তবে নয়তো কি, আসবো না? সত্যি সত্যি। রাজার কাছে রানী না এসে থাকতে পারে? তুমি আমার সঙ্গে চলো দাদা, এখানে খাওয়া দাওয়া তোমার অসুবিধা হচ্ছে। শঙ্কর, আমার কথা না ভেবে তুই ওদের ফিরে আসতে পার। বাড়িটা কত খালি খালি লাগছে। তা তো লাগবেই, ঘরের লক্ষ্মী যদি ঘরে না থাকে খালি তো লাগবেই দাদা। আমি বলি কি, তুমি তোমার সব রাগ অভিমান ভুলে একবার বৌদির সামনে গিয়ে দাঁড়াও, দেখবে বৌদি সবকিছু ভুলে ঠিক তোমার কাছে চলে আসবে। না, ওর যদি রাগ থাকতে পারে আমারও কিছু কম নেই। ওদের আসতে হবে না, আমি একাই এখানে থাকতে পারবো। জানবো আমার কেউ নেই আর কোনোদিন ছিলও না। তোর কি এমন ক্ষতি করেছিলাম আমি যে তুই আমার এত বড় ক্ষতি করলি? বল। যা সত্যি তাই বলেছি। না সত্যি নয়, বলছিল কেন বদনাম দিলি? বল। এছাড়া আমার আর অন্য কোনো উপায় ছিল না রাজাদা। মানে? একদিন রাত্রিবেলা এই যে বিনা লাইসেন্সে মদের দোকানটা চালাচ্ছ বাপ বেটিতে মিলে, পুলিশে খবর দিলে পুলিশ এসে একেবারে ঘাড় ধরে হিরির খুদ টানতে টানতে নিয়ে গিয়ে জেলে ভরে দেবে। তারপর জেলে বসে 7 বছরের জন্য একদম কানি ঘোরাতে হবে তখন। তাই বলছি যে ওসব কথা না গিয়ে আমার কথা মতো কাজ কর। আমি কি করব? তোকে কিচ্ছু করতে হবে না, যা করার আমি করবো। বুঝলি জানালো রাজা বাবা, তুমি এখানে এই কাকুর সঙ্গে দরকার আছে বুঝি কিছু? আমাকে এখানে দেখে খুব অবাক হলে মনে হচ্ছে না? তা হয়নি, মানে তা নয়, আসলে তোমাকে তো কোনোদিন এভাবে এখানে দেখিনি, তাই ভবিষ্যতে আর দেখবি না। এই দেখো, আমি তোমাকে কত বড় এভাবে তুই তুকারি করে চুপ শালা। বড় দেখা আমার জীবনটাকে তছনছ করে দিয়ে বড়। হ্যাঁ বল বল। রাজা বাবা একটু ছাড়ো, ভালো লাগছে না। দেখো রাজা বাবা, এসবের জন্য আমি দায়ী নই রাজা বাবা। যা কিছু করেছে তোমার এই কাকু শঙ্কর চৌধুরী করেছে। মিথ্যে কথা। রাজা, এই কাল সাপটা দিনের পর দিন আমাকে ভুল বুঝিয়ে অন্যায় কাজ করে গেছে। এর শাস্তি তোকে দিতে হবে না, আমি দেব। আপনি কি বলছেন ছোট কথা? আপনি বলুন এইতে আমার কি স্বার্থ, আপনি বলুন। তোর কি স্বার্থ আছে বা নেই তা জেনে আমার কোনো লাভ নেই। শুনে রাখ ভালো করে, আমি তোকে 24 ঘন্টা সময় দিলাম, তার মধ্যে গ্রাম ছেড়ে তুই চলে যাবি, না হলে খুব বিপদে পড়বি। এই চল, আয় আয়। নাম ছোট কথা। রাজা, আমার সঙ্গে ভিতরে চল। না কাকু, বাবার সঙ্গে একটা দরকার আছে। তুই বাধ্য হয়ে আসতে হলো। বাধ্য হওয়ার কারণটা জানতে পারি কি? অবশ্যই, নিজের জন্য আসিনি। আমি এসেছি আমার মা সুহাসিনী দেবীর জন্য, যে সুখে সারা জীবন থাকার পর
শুধুমাত্র আমার জন্য একটা মাটির ঘরে রাত কাটাচ্ছে। এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। আমি তো সুহাসিনীকে তাড়িয়ে দিইনি, সেই তো স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে গেল। আপনি ওনার স্বামী, তখন কি আপনি এই বাড়ি থেকে চলে যাওয়ার সময় একবার ওনাকে বারণ করেছিলেন? একবার আটকেছিলেন? না, আটকাননি। তখন আপনি আপনার দম্ভ আর জেদের জন্য কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেটা ভুলে গেছিলেন। রাজা, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। মা এই বাড়িতে ফিরে এলো, আমি কোনোদিন এই বাড়িতে ফিরে এসে আপনার সম্পত্তি ভাগ চাইব না। কিন্তু তুই তো আমার ছেলে। ছিলাম, আপনার ছেলে ছিলাম, কিন্তু সত্যি জানার পর আমি একজন বেজন্মা জারদ সন্তান। ছি 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 ছি, তুই না তোর মাকে ভালোবাসিস? মা সম্বন্ধে এরকম কটূক্তি করতে তোর লজ্জা করলো না? কি করবো বলুন, নিজের কানকে তোর অবিশ্বাস করতে পারি না। রাজা, আমি কি তোর কেউ নয়? না না, তা কেন? আপনি আমার সততাকে অবিশ্বাস করার মতো একজন ভুল বিচারক। আপনাকে হাত জোড় করে বলছি, মাকে ফিরিয়ে আনুন। না রাজা, না। আমি যদি কোনো অন্যায় করে থাকি তার প্রায়শ্চিত্ত আমি নিশ্চয়ই করব, কিন্তু তোর মা স্বেচ্ছায় এ বাড়ি ছেড়ে চলে গেছে। সে যদি নিজের থেকে বাড়িতে চলে আসতে চায় তো তাকে আমি নিশ্চয়ই বরণ করে নেব, কিন্তু প্রতাপ নারায়ণ চৌধুরী তার দরজায় কিছুতেই দাঁড়াবে না।